ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কি নিজে জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচলে হবে, না পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? বলেন। সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজে নামাজ পড়লে হবে না, ফ্যামিলির সকলকে নামাজ পড়ার তাকিদ দিতে হবে। একজন লোক স্বপ্নে দেখলেন যে তিনি একটি জাহাজের মধ্যে আছেন, জাহাজটি ডুবে গিয়েছেন। সে নিজেকে বাঁচানোর জন্য উপরের দিক দিয়ে যখন চলে আসছেন, তখন ওই পিছন দিক দিয়ে টান লাগলো। পিছনের দিকে ফিরে দেখলেন তার পায়ের সাথে তার সন্তানের পাও বাঁধা, তার সন্তানের পায়ের সাথে তার স্ত্রীর পাও বাঁধা, এভাবে একের সাথে অন্যের পাও বাঁধা আছেন। এখন আপনারা বলেন, ওই লোক কি মানে জাহাজ থেকে বাহির হয়ে আসতে পারবে? তাহলে আপনি আমি আমরা যারা আছি, আমাদের পাওয়ের সাথে আমাদের সন্তানদের পাও, আমাদের বিবিদের পাও, আমাদের সকলের পাও বাঁধা আছে। আপনি শুধু একা বাঁচতে পারবেন না, বাঁচলে সকলকে নিয়ে বাঁচতে হবে। বলেন ঠিক কিনা? যদি কেউ বলে যে আমি একা বেঁচে যাব আর ফ্যামিলির সকলেই কে কোথায় যাবে এটা আমার দেখার বিষয় না, তাহলে তার বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কেউ বলতে পারেন যে হুজুর, আল্লাহ তো অনেক দয়াবান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই আশায় নিয়ে যদি কেউ পাপ করে, তাহলে কি আল্লাহ তাকে মাফ দিবেন? আল্লাহ যেরকম দয়াবান, ঠিক একই রকম শাস্তিদাতা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইন্নী আখাফু আইয়ামাসসাকা, আমি ভয় করি দয়াময়ের পক্ষ থেকে কোনো আযাব এসে আমাদেরকে পাকড়াও করবে। কার পক্ষ থেকে? দয়াময়ের পক্ষ থেকে। যে ব্যক্তি আপনার আখিরাত নিয়ে চিন্তিত নয়, সে মূলত আপনাকে নিয়ে চিন্তিত নয়, ঠিক নাকি? যে ব্যক্তি আপনার আখিরাত নিয়ে চিন্তা করে না, সে মূলত আপনাকে নিয়ে চিন্তা করে না। যেই ব্যক্তি তার বন্ধুকে, তার প্রিয়জনকে, তার আত্মীয় স্বজনকে গুনাহ করতে দেখার পরেও তাকে গুনাহ থেকে বিরত রাখে না, বাধা দেয় না, তাহলে বুঝতে হবে তার প্রিয়জনের প্রতি তার ভালোবাসার পরিধি হচ্ছে সংকীর্ণ, সীমাবদ্ধ। আপনার বন্ধু পাপ কাজ করতেছে, আপনি তাকে পাপ থেকে বিরত রাখছেন না, এই ভয়ে যে তার অনুভূতির মধ্যে আঘাত লেগে যাবে, অথচ আপনি তার ব্যাপারে জাহান্নামের আগুনকে বই করছেন না। আমাদের পরিবার প্রিয়জনেরা যদি কোনো নেক কাজ করে, আমরা তাদেরকে উৎসাহ দিব, আর পাপের কাজ করলে আমরা তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবো। এটাই হচ্ছেন প্রত্যেক মুমিনের দায়িত্ব, কর্তব্য। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, তিনি যেদিন সিংহাসনে আরোহণ করেন, তিনি তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, শোনো, কোনো সময় যদি দেখো আমি হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, পাপের কাজে লিপ্ত হয়ে গিয়েছি, তাহলে তোমরা আমাকে আমার জামার কলার ধরে টেনে আমাকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আর আমরা নিজে নামাজ পড়ি, কিন্তু অন্যরা নামাজ পড়ে না, তার খবর নাই। বললে আবার রাগ করে, পড়লে পড়বো, নামাজ না পড়লে নাই, আপনার বাবার কি? এটা বলা যাবে? এগুলি হচ্ছে অহংকারীদের কথা। কাদের কথা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামে ওই সকল ফেরেশতারা রয়েছে যারা হবে মানে কঠিন স্বভাবের, কঠিন হৃদয়ের অধিকারী। গিলাদুন শিদাদুন, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, কঠিন হৃদয়ের ফেরেশতারা রয়েছে জাহান্নামে, তারা একমাত্র আল্লাহর আদেশ ছাড়া কোনো ব্যক্তির কথা শুনবে না। তাহলে নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর থাকবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কিছু মানুষ এবং পাথর থাকবে জাহান্নামে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে কে থাকবে? মানুষের সাথে আল্লাহ পাথর দিবেন। কোন পাথর? এই পাথর হচ্ছে গন্ধক পাথর। কোন পাথর? গন্ধক পাথর। গন্ধক পাথরের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টা? গন্ধক পাথরের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আলাইহা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এই পাথরগুলি জাহান্নামে দেওয়া হবে, এর 5টি শাস্তি আছে ওই পাথরের মধ্যে। ওই এক নম্বর হচ্ছে ওই পাথরটা এত বিশ্রী গন্ধ হবে, পচা গন্ধ হবে। মানুষ পচে গেলে যেরকম গন্ধ বাহির হয় তার চেয়ে 70 গুণ বেশি গন্ধ বাহির হবে পাথরতে। ওই পাথরটা ওই জাহান্নামীদের সাথে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই পাথরটা খুব দ্রুত জ্বলবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাথরটা খুবই দুর্গন্ধময়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পাথরটা প্রচণ্ড দোয়া হবে। 4 নম্বর হচ্ছে এই পাথরটা একবারে শরীরের সাথে লেপ্টে থাকবে। 5 নম্বর হচ্ছে ওই পাথরটা প্রচণ্ড গরম, যা সহজে ঠান্ডা হয় না। ওই রকম পাথর দিয়ে আল্লাহ কি করবেন? জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দিবেন। পাথর দেওয়ার পরে জাহান্নাম বলবেন আল্লাহ আরো আছে কি? সমস্ত পাথর দেওয়ার পরে আবার জাহান্নাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আরো আছে কি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ডান পাওকে জাহান্নামের উপরে রেখে দিবেন। তারপরে জাহান্নাম বলবেন যথেষ্ট হয়েছে, আর লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা ডাকনা দিয়ে দিবেন, জাহান্নামকে ঘুরে দিবেন।